জামায়াতওয়ালারা একারাই পারবে, তাহলে আমরা আলাদা নির্বাচন করি। আমরা যেহেতু বিশেষ করে আমরা তো আসনের রাজনীতি করি না, ভোটের রাজনীতি করি না, আমাদের যদি একটাও যায়, আমরা যদি ফেলও করি, তারপর আমাদের উচিত এখন আলাদা হয়ে যাওয়া। জামাত যে ভাইরা আছেন তাদেরকে বলবো অতি উৎসাহী হয়ে কিছু করেন না। শিশু যারা খতনা করে নাই, যাদের খতনা হয় নাই রাজনীতির মাঠে, এনসিপি, আমি বলবো যাদের খতনা করা হয় নাই এখনো, একদম শিশু, তাদের জন্য 30টা আসন আপনারা ছাইড়া দেন। আর সারা বাংলাদেশে যাদের 300 আসনে 300 এমপি প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে, এই ধরনের একটা দলকে আপনারা 30টা আসনও দিতে চান না। হ্যাঁ, এইটা আসলে আপনাদের কি বলবো। যাই হোক, এই রোল প্লেটা করতে থাকেন, আব্বার রোল প্লেটা করতে থাকেন, ভবিষ্যৎ বলে দেবে কি হবে না হবে। তবে আমরা সতর্ক আছি, আমাদেরকে চোখ রাঙাইয়া, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা বন্ধ করে দেন। এতে আপনাদেরই, যদি এইভাবে বন্ধ করে দেন, এতে আপনাদেরই লাভ হবে, আপনাদেরই উপকার হবে। কিছু লোক আছে যারা পীরদেরকে এমনি সম্মান দেয়, তাদের সংসদে যাইতে হয় না, তাদের এমপি হইতে হয় না। এই এমপি মন্ত্রীরা তো সবসময় দেশবাসীর গালি শুনে, এটা স্বাভাবিক, এটা প্রত্যেকটা দেশেই হয়। প্রত্যেক দেশের এমপি মন্ত্রীরা সংসদে যাইয়া মানুষের গালিগালাজ শোনে। আর এই পীরের সন্তান যারা, পীর মুরিদি যারা করে, মূলত বাংলাদেশে অনেক পীর আছে, যদি গুনে গুনে বলা হয় 100-র উপরে ছাড়া যাবে, তারও বেশি হয়তো বা বাংলাদেশে পীর আছে। কিন্তু বাংলাদেশের ইঞ্চিতে ইঞ্চিতে, আনাচে কানাচে যেই পীরের নাম সবার মুখস্থ, সেটা হলো চরমোনাই পীর। অতএব চরমোনাইয়ের ভোট বাক্সটা একেবারে ছোট না। যারা আজকে আব্বার রোল প্লে করতে চাইতেছে, এই যে 8 দল, আমার মাথায় ধরে না, এই 8 দল যারা, বিশেষ করে চরমোনাই সহ, জামায়াত সহ যে 8টা দল, এখন দেখা যায় আরো 2-3টে দল যোগ হইয়া 10-12 দলে পরিণত হয়ে যাচ্ছে। কিন্তু মূল বিষয় হলো, এই 8 দলের বা 10 দলের মধ্যে শুধুমাত্র চরমোনাইকে নিয়েই এত আলোচনা কেন? চরমোনাইকে নিয়ে কেন এত আলোচনা, অন্য কোনো দলকে নিয়ে না কেন? হ্যাঁ, চরমোনাইয়ের সাথে আজকে আসন নিয়ে, একটা আসন বন্টন নিয়ে একটা টানাহেসরা, লেজে গোবরের অবস্থা কেন? কারণ কি? কারণ হলো, চরমোনাই কোন নীতিতে চলে এটা ভালো কইরা জামাত জানে। জামাত চরমোনাই আমার মনে হয় না এক হইতে পারবে, সম্ভব না। চরমোনাইয়ের মধ্যেও কিছু মূর্খ লোক আছে, জামাতের মধ্যেও কিছু মূর্খ লোক আছে। চরমোনাইয়ের মধ্যেও কিছু আবেদ লোক আছে, জামাতের মধ্যেও কিছু আবেদ লোক আছে। আশ্চর্য ব্যাপার, জামাত তো অনেক পুরনো দল, অনেক পুরনো দল, 100 বছরের বেশি হবে এই দলটার বয়স। তো কোন জায়গায় এরা বলতেছে আমাদের 100-র উপরে চেয়ারম্যান হওয়ার ইতিহাস আছে, 500-র উপরে মেম্বার হওয়ার ইতিহাস আছে, এই জন্য আমরা আব্বার রোল প্লে করতে চাচ্ছি এই আসন সমঝোতার মঞ্চে। চরমোনাইয়ের তো 1-2টা চেয়ারম্যান হওয়ার ইতিহাস নাই, তাহলে তাদেরকে এত আসন ছাড়তে হবে কেন? আরে ভাই, এক বাক্সা নীতি তো চরমোনাই আলারাই তৈরি করছে, তাই না? তোমরা মনে করতেছো দেশে তোমরাই সব পাইরে যাবা, তোমরা আব্বার রোল প্লে করবা, কইরা পরে আর একটা দাপার খাবা, তাতে কোনো সন্দেহ নাই। এখন মূল বিষয় হলো, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমাদের উচিত, চরমোনাই ওয়ালাদের উচিত সতর্ক থাকা। আমরা যেহেতু ভোটের রাজনীতি করি না, আমরা দেশের স্বার্থে রাজনীতি করি, ইসলামের স্বার্থে রাজনীতি করি, অতএব আমাদের উচিত সতর্ক থাকা। আর যেহেতু সবাই বিষয়টা বুঝতে পারতেছে যে চরমোনাই যেই দিকে ঝোঁকবে, চরমোনাইয়ের পাল্টা যেই দিকে উড়াবে, এইবার ভোটের মাঠের তরি সেই দিকেই ভেরবে, আশা করা যায়। যে চরমোনাই পীর যদি বলে এইদিকে ঝোঁকো, এইদিকে ঝুঁকবে। তবে সন্দেহ নাই যে চরমোনাই আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেবে, এখানে সন্দেহ করা যাবে না। আত্মঘাতী কোনো সিদ্ধান্ত চরমোনাই পীর সে হুজুর নেবে না। আধ্যাত্মিক নেতা, আধ্যাত্মিক রাহবার,
লাখো কোটি মুজাহিদদের আধ্যাত্মিক রাহবার হলো চরমোনাই পীর সাহেব হুজুর, বর্তমান আমির রেজাউল করিম এবং নায়েবে আমির ফাইজুল করিম। এদেরকে মানুষ যতই হিংসুক বলুক, যত যাই বলুক, তারা আধ্যাত্মিক রাহবার। তাদের মধ্যে আধ্যাত্মিক একটা গুণ আছে, যেটা আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ প্রদত্ত, আল্লাহ দিয়ে দিচ্ছেন। যাই হোক, তারা যেই সিদ্ধান্ত নেবে আমরা সেই দিকে আছি। আর মূল বিষয় হলো আমাদের উচিত এখন একটা ধাক্কা দেওয়া, আমাদের অবস্থানটা দেশবাসীকে জানিয়ে দেওয়া। এইবার যদি আমরা আমাদের অবস্থানটা জানিয়ে দেই, আমরা যদি একটা ধাক্কা দিই, যেহেতু চরমোনাইকে নিয়ে এত আলোচনা, চরমোনাই আলাদা হয়ে যাই। আমরা যদি আলাদা হয়ে যাই, তারা যেহেতু বুঝতে পারতেছে যে আমরা একারাই পারবো, জামায়াতওয়ালারা একারাই পারবে, তাহলে আমরা আলাদা নির্বাচন করি। আমরা যেহেতু বিশেষ করে আমরা তো আসনের রাজনীতি করি না, ভোটের রাজনীতি করি না, আমাদের যদি একটাও যায়, আমরা যদি ফেলও করি, তারপর আমাদের উচিত এখন আলাদা হয়ে যাওয়া। কেন? আমাদেরকে হয়তোবা কেউ ব্যবহার করতে চাচ্ছে, এটা হলো আমি একদম তৃণমূল পর্যায়ের একজন কর্মী হিসেবে আমার এই চিন্তা ভাবনা। এখন আমাদের উচ্চ পর্যায়ের যারা নেতা, একদম কেন্দ্রীয় যে নেতাবর্গ আছেন, তারা ভালো বুঝবেন, তারা সেই সিদ্ধান্ত নেবেন। তবে জামাত যে ভাইরা আছেন, তাদেরকে বলবো অতি উৎসাহী হয়ে কিছু করেন না। শিশু যারা খতনা করে নাই, যাদের খতনা হয় নাই রাজনীতির মাঠে, এনসিপি, আমি বলবো যাদের খতনা করা হয় নাই এখনো, একদম শিশু, তাদের জন্য 30টা আসন আপনারা ছাইড়া দেন। আর সারা বাংলাদেশে যাদের 300 আসনে 300 এমপি প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে, হেভিওয়েট প্রার্থী, শিক্ষিত মার্জিত প্রার্থী দেওয়ার যোগ্যতা রাখে, এই ধরনের একটা দলকে আপনারা 30টা আসনও দিতে চান না। এইটা আসলে আপনাদের কি বলবো। যাই হোক, এই রোল প্লেটা করতে থাকেন, আব্বার রোল প্লেটা করতে থাকেন, ভবিষ্যৎ বলে দেবে কি হবে না হবে। তবে আমরা সতর্ক আছি, আমাদেরকে চোখ রাঙাইয়া, আমাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা বন্ধ করে দেন। এতে আপনাদেরই, যদি এইভাবে বন্ধ করে দেন, এতে আপনাদেরই লাভ হবে, আপনাদেরই উপকার হবে। তো ভালো থাকুন, নির্বাচন আসতেছে, সবাই প্রস্তুতি গ্রহণ করুন, আমরাও প্রস্তুতি গ্রহণ করি। আমাদের যেই দিক নির্দেশনা আসবে, আমরা সেই দিকেই ভোট দেবো ইনশাআল্লাহ।